হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের দাদাভাই বাড়ি ছিল, তাই জন্য ওর কথা হচ্ছে আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাবে, এই জন্য ওকেই বসিয়ে দিয়েছিলাম কাজে। তো দেখো, ফ্রাইড রাইসের চিকেনগুলো ভিনিগার আর গোলমরিচ গুঁড়ো লবণ দিয়ে হালকা হাতে ও মাখিয়ে রাখছিল। তারপর চিলি চিকেনের জন্য সয়া সস আর ভিনিগার, গোলমরিচ আর লবণ দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম। তারপরে দেখো, ফ্রাইড রাইসের জন্য চিকেনটা ভাজা হচ্ছিল। ফ্রাইড রাইসের চিকেনটা ভাজা হয়ে গেছে, এরপর আমি চিলি চিকেনের ম্যারিনেটটা করে নেব। চিকেনের মধ্যে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, কর্নফ্লাওয়ার, ডিম, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করে রাখার পর আমি প্রায় 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। দেখো, মাংসটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই পেঁয়াজগুলো সমস্ত কিছু ফ্রাইড রাইসে মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য সমস্ত ভাজাভুজিগুলো করে নিয়েছে। এদিকে আমি ইয়ার্কি মারছিলাম, কি হলো, শুধু খেলে হবে, করতেও হবে। এ দেখো, চিকেনগুলো এদিকে ফ্রাই করতে বসিয়েছি। সমস্ত ভেজিটেবলগুলো তোমার দাদাভাই কেটে দিয়েছে আমাকে। এদিকে চিলি চিকেনটা বসানোর জন্য আমি কড়াই আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এবার তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো অ্যাড করে চিলি সস, টমেটো সস আর সয়া সস দিয়ে ভালো করে সসটা ফ্রাই করে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দেব। দেখো, চিলি চিকেন কিন্তু কমপ্লিট। এবার ফ্রাইড রাইসটা বানানোর জন্য কড়াইতে গোটা গোলমরিচ আর গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে তার মধ্যে ভেজে রাখা সমস্ত ভেজিটেবলসগুলো অ্যাড করে চালটা দিয়ে দিলাম। দেখো, এটা হচ্ছে ফ্রাইড রাইস, একদম ঝরঝরে ভাত, আর এটা হচ্ছে চিলি চিকেন, একদম নরম তুলতুলে মাংস। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার পাশে থেকো। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য।